মদিনা শরীফের জমিনে আল্লাহ পাকের নবী যখন বায়ান দিচ্ছিলেন, মদিনা জমিনে ইহুদিরা চক্রান্ত করল আল্লাহ পাকের নবীর উপরে, এমনি করে চক্রান্ত করতে লাগলো। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদিদের চক্রান্ত হলো কঠিন চক্রান্ত, মুসলমানদেরকে তারা শত্রু হিসাবে মনে করে। ইহুদিরা ওই মদিনার মসজিদে নববী শরীফে এক ইহুদি ব্যক্তি প্রবেশ করলো নববী শরীফের বারান্দায়। ওই সময় ইহুদিটা নিজে পেশাব করতে লাগলো। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার ইজাজত দেন, আপনি একবার হুকুম দেন, এই মালাউনের ধর থেকে কল্লাটা আলোক করে দেব। এত বড় আস্পর্ধা। মসজিদ নববী শরীফে উঠে ওই ইহুদিটা পেশাব করবে, এত বড় আস্পর্ধা। আল্লাহ পাকের নবীর আদর্শ দেখুন। আর আমরা সেই নবীর উম্মত, আমাদের আদর্শ কোথায়? আমরা সেই নবীর আদর্শ দিকে হতে পারলাম অ্যাকচুয়ালি? নবী পাক বলে, ওমর থামো, ওই মানুষটা পেশাব করছে, ওকে পেশাব করতে দাও। কারণ পেশাব যদি বন্ধ করে দাও, পেশাব যদি মাঝখানে বন্ধ হয়, তার রোগ হবে। অতএব পেশাব করতে দাও, এবং সবশেষে ওই পেশাবটা পরিষ্কার করে দেওয়া যেতে পারে। তবে যদি রোগ হয় মানুষটার, ওই মানুষটার রোগে পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দয়া মায়া নবী আমার, কত মোহাব্বত নবীর মধ্যে, কত দয়া, কত মায়া। ওই ইহুদিটা থাকতে না পেরে আল্লাহ পাকের রাসূল হাবিবুল্লাহ, আল্লাহ পাকের নবী, আল্লাহ আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবীর নুরানি খাতখা দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলাম কোনোদিন মারপিট শেখায় না, ইসলাম জঙ্গি শেখায় না, ইসলাম শেখা শান্তি। ইসলামের মানেই হলো শান্তি। কোরআন পাকে আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, যত শ্রেণী আছে, যত এমনি করে কিসেম আছে, যত এমনি করে জাতি রয়েছে, আল্লাহ পাক ঘোষণা করলেন, ইন্নাদ-দীনা, নিশ্চয়ই ধর্ম হলো, ইনদাল্লাহি, আল্লাহর নিকটে, ইসলাম ধর্ম হলো আল্লাহ পাকের নিকটে, আল্লাহ পাকের কাছে পবিত্র, মনোনীত, আল্লাহ পাকের পছন্দনীয় ধর্ম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই ধর্মের, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, মুসলমান ঘরে আল্লাহ জন্ম দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাঞ্জাবি পরা ঘরে জন্ম দিয়েছেন, টুপি পরা ঘরে জন্ম দিয়েছেন, কোরআনের ঘরে আল্লাহ জন্ম দিয়েছেন। আমাদেরকে ভাবতে হবে, আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, দুনিয়ার জমিনে কতটা কষ্ট করেছিলেন দিন ইসলামের জন্য, এমনি করে কতটা ত্যাগ স্বীকার করেছিলেন, স্যাক্রিফাইস করেছিলেন। আজকে আমরা কি করছি? আমরা দুনিয়ার জমিনে একটুখানি কিছু পাওয়ার জন্য, একটুখানি জমি জায়গার জন্য, একটু রাস্তার জন্য ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, বাপ বেটার সঙ্গে দ্বন্দ্ব, এমনি করে পাড়া প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব। কিন্তু না 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 না, আল্লাহ পাকের নবী জানালেন, আর এমনি করে তুমি আমি যতটা যা পাওয়ার কপালে কিসমতে যেটা আছে সেটা আমরা ঠিকই পেয়ে যাব। যদি না পাই, আমাদের ততক্ষণ মরণ হবে না। যতটা আমাদের কপালে লেখা আছে ততটাই পাবো 100%। যদি না পাই, আমাদের মরণ হবে না। রাসূল বললেন, কদরাল্লাহুল মাকাদিরা ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50,000 সানা। এই জমিন, এই আসমান সৃষ্টি হওয়ার
50,000 বছর আগে আল্লাহ পাক আমাদের সকলের এই কপালের তাকদীরকে, এই নসিবকে আল্লাহ লিখে রেখে পাঠিয়েছে দুনিয়া জমিনে। বলুন সুবহানাল্লাহ। কলমের কালি শেষ হয়ে গিয়েছে, কলমটা উঠিয়ে নেওয়া হয়েছে। আমাদের তকদিরে যেটা আছে সেটা 100% আমরা পেয়ে যাব। তাহলে এত কেন ঝগড়াঝাটি, এত কেন মারপিট, এত কেন দাঙ্গা ফাসাদ? কি কারণে? কারণ আমরা ধৈর্য হারা হয়ে গিয়েছি, আমরা সবর হারা হয়ে গিয়েছি। কিয়ামতের এটা আলামত, ধৈর্য মানুষ হারা হয়ে যাবে। ধৈর্যকে আল্লাহ, সবরকে আল্লাহ উঠিয়ে নেবে, মানুষ সবর করতে পারবে না। আর ধৈর্য উঠিয়ে নেওয়া মানে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা এমন একটা খারাপ জঘন্যতম একটা কাজ যে মানুষকে কতল করলে, মানুষকে মেরে ফেললে যে খারাপিটা না হয়, যে পাপটা না হয়, তার থেকে কঠিন পাপ হবে এই ফিতনা সৃষ্টি করা। কারণ মানুষকে মারলে একটা মানুষ মরল, আর ফিতনা সৃষ্টি করলে সমাজটা বিভ্রান্তি হয়ে গেল। এই জন্য ফিতনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, ফিতনা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। একটু দূরে সরি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। একদিকে দুই সাথী হায়, রোজাতে দয়ার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পাল্টাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায়। মদিনারি ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনারি ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি দুই নয়নে সুরমা বলে হায়। রোজাতে দয়ার নবী জিন্দা শুয়ে রয়। রোজাতে শুয়ে নবী, রোজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু চিৎকার দিয়ে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। রোজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি। আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, রোজাতে দয়ার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা। বাচ্চাটা আবার কৌতূহল জাগালো, আবার প্রশ্ন করতে লাগলো, আব্বা তোমার গুনাহ থেকে আরো কি বড় কিছু আছে? ওই সময় বাচ্চার পিতাটা ডুকরে কেঁদে ফেললো, আর বলতে লাগলো, ও আমার কলিজা টুকরা সন্তান, ও আমার ছেলে বেটারে, যদি আমার গুনাহ থেকে, আমার পাপের থেকে যদি কিছু বড় আল্লাহ পাকের থেকে থাকে, সেটা হলো আমার আল্লাহ পাকের রহমত। জোরে হয় না সুবহানাল্লাহ? আর
আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ औलादे मुजाद्दिद জামান সিলসিলা হক ফুরফুরা শরীফ দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। আল্লাহ পাকের রহমত আমার গুনাহ থেকেও বেশি। যেই এই কথাটা বলেছে আল্লাহ বলছে বান্দা গুনাহ করতে ভালোবাসে, আমি আল্লাহ পাক বান্দার গুনাহকে মাফ করতে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। নবী মুসা তুমি জানো ওই যে অনুতপ্ত হয়ে ওই যে মনের মধ্যে একটা আশা নিয়ে যে আমার আল্লাহর রহমত কতই না বড়, মন চাইলে আল্লাহ মুহূর্তের মধ্যে আমাকে মাফ করতে পারে, এই যে আশা নিয়ে ওই বান্দাটা আমি আল্লাহ আমার রহমতের আশা করলো, আমি আল্লাহ পাকের রহমতকে বড় করলো, আমি আল্লাহ পাক আর থাকতে পারলাম না, ওই বান্দার জীবনের গুনাহ খাতাকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আর শুধু মাফ করে দিলাম তা নয়, ওই বান্দার জীবনের গুনাহ খাতাকে আমি আল্লাহ পাক নেকিতে পরিবর্তন করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাই যত গুনাহ ছিল সেটা নেকিতে পরিবর্তন হয়ে তোমার উম্মত উম্মতিদের মধ্যে শ্রেষ্ঠ নেককার বান্দা হিসাবে গণ্য হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। 19 পারা আয়াত। ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক যদি মাফ করে আর মাফ করার মতো মাফ করে আল্লাহ পাক ওই বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আমরা প্রত্যেকেই গুনাহগার, তাই না? প্রত্যেকেই খাতাকার। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত বানি আদম সকলেই আমরা গুনাহগার, কিন্তু আল্লাহ পাক বলছেন যে ওই গুনাহগারদের মধ্যে উত্তম এবং শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে মাপ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ পাক ওই ব্যক্তিকে বড় ভালোবাসেন। ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ পাক পবিত্রতা যারা অর্জন করে এবং যারা তওবা তিল্লাহ করে তাদেরকে আল্লাহ বড় ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীর আদর্শ কি ছিল? দয়ার নবীর আদর্শ ছিল মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষকে মাফ করে দেওয়া। আরে মক্কার জমিন থেকে যখন নবী পাক যায় বারে বারে জন্মভূমি মক্কার দিকে তাকায় আর অঝর নয়নে কাঁদে, অঝর নয়নে চোখ থেকে পানির টোসা গড়িয়ে যায়। আহা, আমার জন্মভূমি আমার মাতৃভূমি ছেড়ে আমাকে আজ এই মক্কার কুফফারে কুরাইশেরা বেদিনেরা আজ আমাকে আমার জন্মভূমি থাকতে দিল না, আমাকে আজ চলে যেতে হচ্ছে মদিনায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে, মায়া নিয়ে নবী পাক চলে গেলেন দুনিয়ার জমিনে, জন্মভূমি ত্যাগ করলেন যে নবী আমার। এজন্য বলা হয়েছে যে হুব্বুল ওয়াতান, দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। দেশকে ভালোবাসো। আল্লাহ রসুল মায়া মোহাব্বত জন্মভূমি ত্যাগ করে যখন মদিনায় যায় তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মদিনায় গিয়ে যখন আবার 10,000 সাহাবা নিয়ে যখন মক্কা বিজয় করতে আসে, সেই সময়ে মক্কা বিজয়ের সময় আল্লাহ পাকের কালাম সূরা নাসরের মধ্যে বলা হয়েছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হে নবী, আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি অধৈর্য হবেন না। ইজা মানে যখন, যখন আসবে নাসরুল্লাহ আল্লাহ সাহায্য, ওয়াল ফাতহ মক্কা বিজয়। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তখন আপনি দেখতে পাবেন মানুষগুলো দলে দলে আপনার দিনের মধ্যে তারা শামিল হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। যখন একটা সময় মক্কা থেকে মদিনা চলে যেতে হলো, কঠিন সময়ে জানে মেরে ফেলা দিয়া চক্রান্ত করলো আবু জেহেল ওতবা সাইবারা।
কিন্তু আর একটা সময় যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবা নিয়ে যখন মক্কা বিজয় করলো, তখন তো আল্লাহর রসুল পাতেই যে তাদের প্রতিশোধ নিতে পারতেন তো, কিন্তু না, আল্লাহর রসুল প্রতিশোধ নিলেন না, বরং রসুল পাক সকলকে ক্ষমা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের আদর্শ হলো, নবীর আদর্শ হলো যে ক্ষমাই হলো শ্রেষ্ঠ প্রতিশোধ। বলুন সুবহানাল্লাহ। ক্ষমাই হলো শ্রেষ্ঠ প্রতিশোধ। কারণ দুনিয়ার জমিনে যে তাকে ক্ষমা করবে, মহান স্রষ্টা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাহশারে তাকে ক্ষমার নজরে দেখবে। বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে যে যার উপর জুলুম করবে, এই জুলুম জালিমকে আল্লাহ পাক ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, নীল নদে চুপিয়ে মেরেছে আল্লাহ। নমরুদকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি আল্লাহ। এই খোঁড়া মশার কামড়ে তার আল্লাহ জাহান্নামায় ঢুকিয়েছে। এভাবে প্রত্যেকটা যুগে যুগে জালিম যারা হয়েছে, দুনিয়ার জমিন থেকে তাদের মিটে দিয়েছে আল্লাহ, তাদেরকে নাস্তা নাবুদ করে দিয়েছে। কিন্তু যারা প্রকৃত মুমিন, ইমানদার, যারা হকের পথে রয়েছে, তাদের কিন্তু আল্লাহ পাক যুগে যুগে তাদের আল্লাহ সম্মান, ইজ্জত, আল্লাহ মাকাম আলা করেছে। আল্লাহ পাক তানার খাস বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক তাদের উপরে রহমত নিয়ামত ঢেলে দিয়েছে। আমরা প্রত্যেকেই পড়ি সূরা ফাতিহার মধ্যে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালাও। কোন পথে? না, সরল সঠিক পথে। কাদের পথে? না, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথ যে পথে আপনার অনুগ্রহ দয়া আছে, যে পথে আপনার মায়া আছে, দয়া আছে, রহমত আছে, সেই পথে। সেটা কাদের পথ? সেটা হলো মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ এবং সালিহিন নেককারগণ, তাদের পথে আল্লাহ আমাদেরকে চালাও। আমরা এটাও দোয়া চাই, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ যারা গজব পড়েছে যাদের উপরে আপনার লানত, যারা গজব প্রাপ্ত জাতি, ইহুদি জাতি, তাদের পথে আমাদেরকে চালিত করো না। ওয়ালা দল্লিন, এবং যারা খ্রিস্টান জাতি, তাদের পথেও আমাদেরকে চালিত করো না। কারণ ইহুদি জাতি হলো সব থেকে মুসলমানদের চরম শত্রু, চরম শত্রু। যুগে যুগে নবী থেকে নিয়ে আর আজও পর্যন্ত, এখনো পর্যন্ত এই ইহুদি জাতি মুসলমানদের চরম শত্রুতা করে আসছে।